বাংলাদেশের টঙ্গীতে প্রতি বছর অনেক বছর থেকে বিশ্ব ইজতেমা হয়ে আসতেছে। এই বিশ্ব ইজতেমা মানে যখন থেকেই হইতেছে তখন থেকেই নিজামুদ্দিন বাংলা ওয়ালি মসজিদ, দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাতাহাতে মাধ্যমে পুরা বিশ্বতে তবলিগ চলে এবং এখানে ইজতেমা হয়, বিশ্ব ইজতেমা বাংলাদেশে। বিগত 17 ইংরেজি থেকে এর মধ্যে আমাদের তৃতীয় পক্ষের মাধ্যমে একটু ফাটল হয়েছে, তবলিগের মধ্যে দ্বন্দ্ব আসছে। আসার পরে তবলিগের মূল যে অংশটা নিজামুদ্দিন মার্কাজের মাধ্যমে পুরা বিশ্বতে তবলিগ জামাত চলে। বাংলাদেশে একদল, আমি বলবো না যে বিশ্বের অন্য জায়গায় নাই, আছে, কিন্তু বাংলাদেশে একটু বেশি সক্রিয়। উনারা জোর জবরদস্তি ইজতেমা কায়েম করতেছে। প্রথম ইজতেমা উনারা নেয়, দ্বিতীয় ইজতেমা আমরা করি। আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, এজন্য আমরা মেনে নেই। এবারও আমরা মেনে নিছি যে ঠিক আছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বশীল আছেন ওনাদের পক্ষ থেকে আমাদেরকে দ্বিতীয় ইজতেমা দেওয়া হয়েছে, এটাও আমরা মেনে নিছি 7, 8, 9 ফেব্রুয়ারি। তো এখন আমাদের দাবি হইল যে আমাদের আমির, বর্তমানে বিশ্ব তাবলিগ জামাতের আমির, যিনি এই জামানায় তাবলিগ জামাতের শুরু করছিলেন নতুন করে, যে এই তাবলিগের বিশ্ব ইজতেমা হইতেছে বা পুরা বিশ্বে আনাচে কানাচে প্রত্যেকটা মসজিদের মধ্যে জামাত যাইতেছে, এই তাবলিগের মেহনত যিনি শুরু করছেন এই জামানায়, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, উনারই চতুর্থ বংশধর হযরত সাদ কান্দলবি দামাত বারাকাতুহুম বর্তমানে আমাদের বিশ্ব আমির। উনারা এই বিশ্ব আমিরকে বাংলাদেশে আসতে দিবে না, এটা নিয়ে বাংলাদেশের মিডিয়াও দেখেছে, জনগণও দেখেছেন, প্রশাসন, সরকার সবই অবগত আছে যে ওনারা মিছিল মিটিং করে। একবার উনি আসছিলেন সম্ভবত 17 ইজতেমায় না 18 ইজতেমায়, ওনারা মিছিল করছে, ওনাকে টঙ্গীর মাঠে যাইতে দেয় নাই। এরপর থেকে উনি আর বাংলাদেশে আসে নাই। আমরাও বিভিন্নবার চেষ্টা করছি, কিন্তু এইভাবে কোনো আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে এইভাবে কোনো দাবি নিয়ে যাই নাই। এইবার আমরা নিয়ত করছি যে আমাদের আমির সাহেব আসবেন ইনশাআল্লাহ। আমরা চাই যে ওনাদের যারা মুরব্বী আছে, পৃথক হয়েছে, ওনাদের কয়েকজন মুরব্বী আমাদের মূল মার্কাজ থেকে বাইরে হইয়া গিয়ে আলাদা মার্কাজ করছে, ওটার মাধ্যমে ওনারা ইজতেমা করতেছে। তো আমাদের দাবি হইল যে আমাদের আমির সাহেব যিনি আগের থেকেই চালাইয়া যাইতেছেন, এখনও চলতেছে, উনি বিশ্বের সব জায়গায় যাইতে পারে, কেন আমাদের বাংলাদেশের এই বিশ্ব ইজতেমায় আসতে পারবে না? উনি যদি বিশ্ব ইজতেমায় আসে তাইলে 40-50 হাজার বিদেশি মেহমান ইনশাআল্লাহ বাংলাদেশে আসার জন্য প্রস্তুত। কিন্তু উনি না আসার কারণে মাত্র ইজতেমায় 10,000 বা এর চেয়ে কিছু বেশি বিদেশি মেহমান আসে উনার অনুপস্থিতিতে। কিন্তু উনি যদি আসে, বাংলাদেশের মান সম্মান আবার সেই আগের ইজতেমার মতো ইনশাআল্লাহ ফিরে আসবে, বিশ্ব থেকে বিদেশি মেহমানরাও বেশি বেশি আসবে। এজন্য আমাদের এই স্মারকলিপিটা শান্তিপূর্ণভাবে আমাদের ছিল যে আমরা তসবিহ আদায় করিয়া আমাদের সুন্দরভাবে 3 জায়গায় ডিসি অফিস, এসপি অফিস এবং এখানে সেনাবাহিনীর প্রধানদের কাছে আমাদের দাবি জানানো হয়েছে যে আমাদের আমির সাহেব যেন বিশ্ব ইজতেমায় আসে। বাংলাদেশে জুবাইরপন্থী বলে, ওনারা সুরাপন্থীও বলে, জুবাইরপন্থীও বলে, আর আমাদেরকে সাদপন্থী বলে। আসলে এটা পন্থী বলে, আসলে আমরা আমির, কোরআনের যে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, কোরআনে আল্লাহ তাআলার নির্দেশ যে তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, তোমাদের আমিরের আনুগত্য করো। তো আমরা ওই আয়াতের অনুপাতে আমির মানি, আর ওনারা আমির মানে না, ওনারা সুরা মানে উনি কিছুদিন আমির, আবার বদলে উনি কিছুদিন আমির, উনি কিছুদিন আমির। ওনাদের পদ্ধতি এইটা, কোরআন সুন্নাহর বহির্ভূত এটা। আর সুরা আছে কোরআনের মধ্যে, কিন্তু এটা আমিরের আন্ডারে সুরা, যেমন প্রধানমন্ত্রীর আন্ডারে দেশের সংসদ, এইভাবে আর কি। তো ওনারা সরাসরি প্রধান চালাই যেটা পদ্ধতি, ওটারে সুরা বলে। হযরত মাওলানা সাদ সাহেব আমাদের আমির।